একটা জিনিস কি কখনো ভাবা হয়েছে যে ঈশ্বরের সন্তান হয়েও তাকে ডাকতে কেন বারণ করা হচ্ছে? আজকের এই আধ্যাত্মিক মন্থনে আমরা মুরলির সেই গভীর জ্ঞানরত্নগুলোই খুঁজে বের করব, যা এই আশ্চর্যজনক প্রশ্নের উত্তর দেবে আর আমাদের নিজেদেরকে আর এই পরিপূর্ণতার পথকে একদম নতুনভাবে দেখতে সাহায্য করবে। ওম শান্তি। তো এই গভীর আলোচনাটা আসুন অন্তরের শান্তি দিয়েই শুরু করা যাক, কারণ এই শান্তিই তো আত্মার আসল পরিচয়, আসল স্বধর্ম। সকল আত্মিক ভাই ও বোনেদের আজকের মুরলী মন্থনে অনেক অনেক স্বাগত। চলুন আর দেরি না করে সরাসরি আজকের মূল ভাবনায় চলে যাই, যা হয়তো আমাদের এতদিনকার বিশ্বাসকে একটু নাড়া দিয়ে দিতে পারে। দেখুন, শুরুতে একটা কথা যা শুনলে একটু চমকে যেতে হয়। বলা হচ্ছে ঈশ্বরের সন্তান হয়েও তাকে ডাকা উচিত নয়। কেন? অদ্ভুত লাগছে না শুনতে? এই কেনর উত্তর খোঁজাটাই কিন্তু আজকের আমাদের এই আলোচনার কেন্দ্রবিন্দু। এই কেনর উত্তরটা পেতে গেলে সবার আগে আমাদের বুঝতে হবে যে আমরা কাকে ডাকছি। এটা কিন্তু কোনো সাধারণ গুরুর পরিচয় নয়, বরং সেই পরম পিতার সঙ্গে আমাদের যে আসল সম্পর্ক তারই একটা উন্মোচন। আর এখানেই তো পুরো বিষয়টা একদম অন্যরকম হয়ে যায়। আমাদের শিক্ষক কোনো মানুষ নন, তিনি নিজেই হলেন নিরাকার জ্ঞানের সাগর, পরমাত্মা। আর একমাত্র তিনিই পারেন সৃষ্টির শুরু, মধ্য আর শেষ এই সব কিছুর সম্পূর্ণ জ্ঞান দিতে। তিনিই আমাদের সত্যিকারের পথ প্রদর্শক। মুরলীতে একটা দারুণ উপমা দেওয়া হয়েছে। ভাবুন তো, আমাদের বুদ্ধিটা যেন একটা শক্তপোক্ত গডরেজ তালা দিয়ে বন্ধ করা আছে, আর সেই তালার চাবি সেটা আছে শুধুমাত্র বাবার কাছে। তিনিই জ্ঞানের তৃতীয় নয়ন দিয়ে সেই তালাটা খুলে দেন আর আমাদের আসল সত্যিটা দেখান। একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই যে বিশেষ সময় মানে সঙ্গম যুগ, অর্থাৎ কলিযুগ থেকে সত্যযুগে যাওয়ার এই যে পরিবর্তনের সময়, এই সময়ে আমাদের জীবনে তিনজন পিতার ভূমিকা থাকে। প্রথমত আমাদের লৌকিক পিতা, যিনি এই দেহ দিয়েছেন। তারপর প্রজাপিতা ব্রহ্মা, মানবজাতির মহান পিতামহ, যার মাধ্যমে পরম পিতা জ্ঞান দেন। আর সব শেষে আমাদের পারলৌকিক পিতা, পরমাত্মা শিব, যিনি সকল আত্মার পিতা। এবার চলুন দুটো আলাদা পথের মধ্যে একটু তুলনা করা যাক। একটা হলো জ্ঞানের পথ আর অন্যটা ভক্তির পথ। মনে তো হতেই পারে যে দুটোই হয়তো একই লক্ষ্যের দিকে এগোচ্ছে, কিন্তু তাদের যাত্রা আর প্রাপ্তির মধ্যে আকাশ পাতাল তফাত। দেখুন, ভক্তির পথে কি হয়, আমরা ঈশ্বরকে ডাকি, শাস্ত্র পড়ি, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এরপরেও আমরা আত্মিক সিঁড়ি বেয়ে নিচেই নামতে থাকি। আর অন্যদিকে জ্ঞানের পথে আমরা বাবাকে চিনি, তার থেকে সরাসরি জ্ঞান নিয়ে অধিকারের সাথে নিজের উত্তরাধিকার দাবি করি। এই পথটাই আমাদের মুক্তির দিকে, সেই স্বর্ণযুগের দিকে উপরে তুলে নিয়ে যায়। তাহলে আসল পার্থক্যটা কোথায় বোঝা যাচ্ছে? যখন আমরা বুঝে যাই যে পরমাত্মা আমাদের পিতা, তখন ডাকা বন্ধ হয়ে যায় আর ভালোবাসা ও অধিকারের সাথে নিজের উত্তরাধিকার দাবি করা শুরু হয়। ভক্তরা ডাকে, কিন্তু সন্তানরা উত্তরাধিকার পায়। আর ঠিক এই কারণেই জ্ঞানীদের মুখ থেকে হে ঈশ্বর কথাটা আর বেরোয় না। এখন প্রশ্ন হচ্ছে, এই যে রূপান্তর, এটা আসবে কি করে? এর জন্যেই তো বাবা আমাদের একটা বিশেষ পথ দেখিয়েছেন, তার নাম রাজযোগ। নিজেকে বদলে বিশ্বকে বদলে দেবার যোগ। এই পরিবর্তনের শুরুটা একটা প্রতীকীভাবে হয়। মুরলিতে প্রশ্ন করা হয়েছে, আমরা সাদা পোশাক কেন পরি? উত্তরটা খুব গভীর। এই সাদা রং হল পবিত্রতা আর সমর্পণের প্রতীক। এটা প্রমাণ করে যে আমরা এই পুরনো বিকারী জগতের জন্য মার্জিবা, মানে বেঁচে থেকেও মৃত। যেমন মৃতদেহকে সাদা কাপড় দিয়ে ঢাকা হয়, ঠিক তেমনি আমরা আমাদের পুরনো স্বভাব সংস্কারকে কবর দিয়ে দিয়েছি। এই যে হট যোগ, যা আমরা সাধারণত দেখি, আর বাবার শেখানো রাজযোগ, এর মধ্যে পার্থক্যটা বোঝা খুব জরুরি। হট যোগীরা গেরুয়া বস্ত্র পরে, ঘর সংসার ছেড়ে চলে যায়, কিন্তু তাতে বিশ্বের মালিকানা পাওয়া যায় না। কিন্তু আমরা কি করি? আমরা রাজযোগ অভ্যাস করি পরিবারের মধ্যে থেকেই, প্রতিদিনের কাজ করতে করতেই। আর অবাক ব্যাপার হচ্ছে, এই সহজ পথটাই আমাদের পবিত্র করে, পবিত্র দুনিয়ার মালিক বানিয়ে তো এই পথের যে চূড়ান্ত লক্ষ্য, সেটা হলো পবিত্রতার শক্তি দিয়ে নিজেকে আর এই বিশ্বকে জয় করা। কিন্তু একটা কথা,
এটা কোনো শরীরের যুদ্ধ নয়। বাবা আমাদের সবচেয়ে বড় শত্রুকে চিনিয়ে দিয়েছেন, সেটা হলো কাম বিকার। শুধু এই একটা মহাশত্রুকে জয় করতে পারলেই আমরা জগজ্জিত হতে পারব। এই বিজয়টাই আমাদের সেই পবিত্র দুনিয়ার অধিকারী করে তুলবে। আর সবচেয়ে সুন্দর ব্যাপারটা কি জানেন? এই যুদ্ধটা সম্পূর্ণ অহিংস। এখানে তলোয়ার বা কোনো অস্ত্রশস্ত্রের জায়গায় নেই। এটা হলো ভেতরের একটা সংগ্রাম, যা শুধু বাবাকে স্মরণ করে এবং তার দেখানো পথে চলেই জেতা সম্ভব। যোগের আগুন দিয়েই আমাদের সব বিকর্ম ভস্ম হয়ে যায়। মুরলীতে এই পরিবর্তনটা বোঝানোর জন্য একটা ছবির মতো করে বলা হয়েছে। ভাবুন, এখনকার এই জগৎটা হলো কংসপুরী, দুঃখ আর অপবিত্রতার জগৎ, যা এখন শেষ হচ্ছে। আর আমরা যে নতুন জগৎ তৈরি করছি সেটা হলো কৃষ্ণপুরী, শান্তি আর পবিত্রতার স্বর্ণযুগ। আর সেটা কিন্তু এখনই স্থাপিত হচ্ছে। তো চলুন আজকের এই গভীর আলোচনার যে আসল সার এবং বাবার দেওয়া বিশেষ বরদান সেটা দেখে নিই। এইগুলোই আমাদের জীবনে ধারণ করতে হবে। তাহলে জীবনকে বদলানোর মূল সারটা কি? প্রথমত, সাংসারিক দায়িত্ব সব পালন করতে হবে, কিন্তু নির্লিপ্ত হয়ে। সবাইকে আত্মিক ভাই ভেবে চলতে হবে, তাহলে মায়ার থেকে মুক্ত থাকা যাবে। দ্বিতীয়ত, সব রকম অপবিত্র দৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে হবে। মনে রাখতে হবে এটাই সম্পূর্ণ পবিত্র হওয়ার শেষ সুযোগ। আর তৃতীয়ত, বাবার থেকে পুরো উত্তরাধিকার নিতে গেলে এই জ্ঞান ভালোভাবে পড়তে হবে আর পতিতপাবন বাবার সাথে যোগে যুক্ত থাকতে হবে। আজকের বরদানটা খুব শক্তিশালী। বাবা বলছেন, এমন মাস্টার রচয়িতা হও যে নিজের সম্পূর্ণতার জোরে সময়কে কাছে টেনে নিয়ে আসে। এর মানে কি? মানে হলো, সময় আমাদের নিয়ন্ত্রণ করে না, বরং আমরাই সময়ের রচয়িতা। নিজেদেরকে সম্পূর্ণ করার মাধ্যমে আমরা সময়কেই বদলে দেওয়ার শক্তি রাখি। তাই সবশেষে এই প্রশ্নটা আমাদের সবার ভাবনার জন্য রইল। আমরা কি নিজেদের পুরুষার্থ দিয়ে সময়কে পরিবর্তন করব, নাকি সময়ের স্রোতে শুধু ভেসে যাব? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে। আত্মা তার নিজের স্বধর্ম শান্তিতে স্থিত হোক। ওম শান্তি।